আসসালামু আলাইকুম। আমাদের দেলদুয়ারে বৃষ্টির কোনো খবর নাই। হঠাৎ বিঠাৎ একটু একটু বৃষ্টি আসে। তবে এই যে এই দিন অনেক বৃষ্টি হইছে মাশাআল্লাহ। অনেক বৃষ্টি মানে বেশ ভালোই বৃষ্টি হইছে। মোটামুটি ১.৫ ঘন্টার মতো আনুমানিক বৃষ্টি হইছেই তো আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে কোনোভাবে হয় না, অনেক বেশি গরম, অনেক বেশি রোদ। আমরা খালি বলতেছি বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন? তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাড়ির পরিবেশটা। এই যে দেখেন নয়নতারা ফুল গাছ, এই ফুলটা এত বেশি ভালো লাগে আমার। আমার বৃষ্টি মানে এত বেশি পছন্দ। ওমা, এইটা আবার কোত্থেকে উদয় হইল? এই পাবলিক কোত্থেকে যেন উদয় হইছে এসে চলে আসছে। সে এসে আমাদের রান্নাঘর পর্যবেক্ষণ করতেছে যে রান্নাঘরের চালের ফুটো দিয়া একটু একটু পরিমাণে পানি পড়ে, বেশ কিছুদিন যাবতই পড়ে। তো সেটাও খেয়াল করতেছে। এই চালটা চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি আমরা চেঞ্জ করে ফেলবো। ও আসলে যতটুকু সময় হাঁটাহাঁটি করে, ঘোরাঘুরি করে, চেষ্টা করে কোথায় কোনটা লাগবে না লাগবে সেটা দেখার জন্যে। আলহামদুলিল্লাহ লোকটা অনেক বেশি কর্মঠ, অনেক কাজ করে মাশাল্লাহ। ও হচ্ছে আমাকে এখন জিজ্ঞাসা করতেছে তুমি কি বৃষ্টিতে ভিজবা, আমাকে পরীক্ষা করার জন্য বলতেছে তুমি কি বৃষ্টিতে ভিজবা। হঠাৎ ওর নজরে আমি পড়ছি, তা আমি বললাম না আমি বৃষ্টিতে ভিজবো না। ও আসলে যদি আমি বলতাম যে আমি বৃষ্টিতে ভিজবো একটা বকা খাইতাম, সেই জন্য আমি বলছি বৃষ্টিতে ভিজবো না। আর সত্যি কথা বলতে আমার বৃষ্টি ভীষণ ভালো লাগে, কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব একটা বেশি ভালো লাগে না। কিন্তু বৃষ্টির শব্দ, আমার শব্দটা এত বেশি ভালো লাগে, মানে কি বলবো, আমার বৃষ্টি খুবই খুবই বেশি ভালো লাগে। এটা আসলে ভাষায় আমি কখনোই প্রকাশ করতে পারবো না কাউকে। আর দেখেন এই যে এটা হচ্ছে আমাদের রঙ্গন ফুল গাছ, আলহামদুলিল্লাহ অনেক বেশি কলি আসছে এই ফুলটার মধ্যে, গাছটার মধ্যে সবসময়ই থাকে মাশাল্লাহ কলি। এটা মোটামুটি মোটামুটি বলতে পারেন যে ১২ মাসই থাকে আলহামদুলিল্লাহ। এই গাছটা ওই গাছটা সবসময় আলহামদুলিল্লাহ ফুল থাকে, তবে সিজন বেঁধে একটু কম আর বেশি, এই আর কি। এই যে এইখানে তারপর একটা টুপ করে আম পড়লো উপর থেকে। সত্যি কথা বলতে উঠানের উপরে যদি আম গাছ, জাম গাছ, লিচু গাছ যাই বলেন, যে কোনো গাছ থাকে ফলের গাছ, অনেক বেশি ভালো লাগে, কারণ টুপটুপ করে আম পড়ে। আমাদের এখানে তো সারা দিনই আম পড়ে আলহামদুলিল্লাহ। আমিও গিয়ে বলতেছি তুমি একটু দাঁড়াও, তোমরা একটা ছবি তুলবো। সুন্দর করে পোজ নিতেছে, কিন্তু পরে আমি হাইসে দিছি, হাইসে দিয়ে বলছে আসলে ছবি না তোমার ভিডিও করতেছি। পরে অনেক বেশি লজ্জা পাইছে, লজ্জা পাইয়া ও চলে যাইতেছে। আমার যদিও আর কি এরকম করার পরে একটু খারাপ লাগছে যে হয়তো বা ও একটু বেশি লজ্জা পাইছে। লজ্জা পাইয়া বেচারাটা চলে যাইতেছে। ও মা, সে চলে যাইতেছে না, সে আবার ঘুরে আসতেছে, তার নজরে আবার জানি কি একটা পড়ছে, সেটা দেখার জন্য আসতেছে। ওই যে দেখেন আমাদের ডাটা গাছ, ডাটা গাছটা হয়তো বা কিছু একটা ওর নজরে পড়ছে, সেটাও দেখতেছে। তারপরে চলে আসছে আবার আইসে আমাদের এই গাছটার মধ্যে পানি ছিটায় ছিটায় দিতেছে। ওই যে বললাম সে দাঁড়াইয়া থাকবে না, বসে থাকবে না, মানে কিছু একটা তো অবশ্যই অবশ্যই করবে। তো এই গাছটার মধ্যে পানি দিতেছে, আর বললাম যে গাছে পানি দিতে হবে না, কারণ আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ২-১ দিন পর পরে আমি পানি স্প্রে করি গাছটার মধ্যে, তো পানি দেওয়ার দরকার নাই, এক্সট্রা পানি দেওয়ার দরকার নাই। তারপরে হচ্ছে ও এই যে বেশ কতগুলো আম, এখানে হচ্ছে 3টার মতো আম খুঁটা পাইছে। আমাদের এই গাছের মধ্যে সারা দিনই মোটামুটি টুকটুক করে আম পড়তেই থাকে আলহামদুলিল্লাহ, বাড়ির উপরে যেহেতু গাছ আছে সেই জন্যে। এই যে দেখেন কতগুলো আম মাশাল্লাহ এই অল্প একটু সময়ের মধ্যে পড়ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।